নমস্কার জানাই সবাইকে। আমি জয়শ্রী। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে সকাল থেকে বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে। ওদিকে রান্নাঘরে এসে দেখি মা রান্নাও বসিয়ে দিয়েছে সকাল সকাল। আজকে সপ্তমী, সবাইকে জানাই শুভ মহাসপ্তমী। যেহেতু তিথি অনুযায়ী অষ্টমী পড়ে গেছে, তাই আজকে রান্নার মেনুতে সব কিছু নিরামিষের মধ্যেই থাকবে। আমরা বাইরে এটা ওটা খেলেও মা কিন্তু পুরোপুরি নিরামিষ, সেই জন্যই নিরামিষ সব কিছুই রান্না হচ্ছে। এদিকে হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, ওদিকে চলছে পাঁপড় ভাজা, আর সবজি দিয়ে ডাল তো হয়েই গেছে। আর রয়েছে ভাজাভুজির মধ্যে পটল ভাজা, বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা। এই যে দেখুন কি সুন্দর ডালটা হয়েছে সবজি দিয়ে, গন্ধটাও কিন্তু বেশ ছাড়ছে। মায়ের ঠাকুর ঘরের পুজোও কমপ্লিট, সপ্তমীর পুজো। আর আজকের আকাশ অত্যন্ত সুন্দর এবং মুগ্ধকর আকাশ। কলা পাতায় এমন সুন্দর নিরামিষ খাবার যদি না খেলাম তাহলে আর কী বা খেলাম। কলা পাতার মধ্যে মা দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে 3 রকমের ভাজা, সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত, মাটির পাত্রে সবজি দিয়ে ডাল, আর শেষ পাতে খাওয়ার জন্য পাঁপড় ভাজা তো রয়েইছে। শুধু একটুখানি চাটনি আর মিষ্টির অভাব। জলখাবারের খাবার টাইমেই খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার, তারপরেই সকাল সকাল করেই বেরিয়ে পড়েছি সামনের একটু বেশ কটা প্যান্ডেল দেখবো বলে। যা চড়া রোদ উঠেছে, হাতে গোনা ওই 1-2টো প্যান্ডেল দেখেই চলে এসেছিলাম আইসক্রিম। সবাই সব জানিও। আমার আলু ভাত ভাত, এই যে আলু ভাত ভাত আমি আইসক্রিম কে রিভিউ দে। আরে তার জিভ বেরিয়ে গেছে, ওর জিভ বেরিয়ে গেছে দোকানে গিয়ে। না, বন্ধু বান্ধবের সাথে না, আমি বেরিয়েছিলাম আমার পুরো পরিবারের সাথে। মা সোনা মা তো ছিলই, তার সাথে ছিল দাদা দিদিরা আর জামাইবাবু। শুধু মিস করছিলাম একমাত্র সৌরভকে, ওকে ছাড়াই বেরোতে হলো। কিছু করার নেই, ওর সকালে ডিউটি চলছে সেই জন্য। তবে অষ্টমী নবমী দশমী ও সৌরভ থাকবে আমাদের সাথে। দুপুর 3টে নাগাদ একটুখানি বাড়িতে গেছিলাম, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার সন্ধে সন্ধে করে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়ার ঠাকুর। আজকে চারেশ্বর মন্দিরের এই প্যান্ডেলটা দিয়েই সন্ধেবেলার ঠাকুর দেখা শুরু করলাম। তারপর গেছিলাম আরেকটা প্যান্ডেলে। ঘুরতে ঘুরতে ভুলেই গেছিলাম যে এই যা, আমাদের তো এখনো রাতের ডিনারটাই করা হয়নি। বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট, সেখান থেকে আজকে রাতের আমরা ডিনারটা করব বাড়ির সকলে মিলে। আর পুজোর সময় মানেই এখন হচ্ছে সব রেস্টুরেন্টেই ভিড়। অনেকক্ষণ অপেক্ষা করার পর যে যার পছন্দের খাবার পেলো রাতের ডিনারের মেনুতে। কেউ নিয়েছে বিরিয়ানি, কেউ নিয়েছে মিক্সড ফ্রাইড রাইস, কেউ নিয়েছে বাটার নান, তার সাথে চিলি চিকেন, আবার কেউ নিয়েছে মাটন কষা, রুটি। আর তাছাড়াও আমার তো যে কোনো খাবারেই স্যালাড তো একটু লাগে। এখন খেতে বসি, ঘড়ির কাঁটায় তখন 12টা ছুঁই ছুঁই। খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি ফেরার পালা। তো এভাবেই কাটলো আজকের দিনটা। পুজো আসছে এই বেশ আনন্দের। দেখতে দেখতে সপ্তমী পের হয়ে গেল, রাত পোহলেই অষ্টমী। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভ সপ্তমী, শুভ রাত্রি। আবারও খুব তাড়াতাড়ি কথা হবে অষ্টমীর ব্লগে। আজকের মতো আসছি।